হ্যালো বন্ধুরা, আজকে নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। ফটোশপ। আমরা অনেকেই ফটোশপ সম্পর্কে জানি কিছু না কিছু, বাট কোন টুলস বারে কী কাজ তা হয়তো বা জানি না। সেই টুলস বার নিয়ে আজকের মূল আলোচনা। সো ইন্টার পরে ফিরে আসছি। সো বন্ধুরা, ফিরে আসলাম ইন্টার পর। আমরা লেফট সাইডে যা দেখতে পাচ্ছি এগুলো হলো মূলত ফটোশপের টুলবার। সো প্রথম টুলবারটার নাম হলো মুভ টুলবার। এখানে ক্লিক করলাম। মুভ টুলবার যে কোনো জায়গায় এই লেখাটাকে যে কোনো জায়গায় মুভ করা যাবে, এই জন্য এটাকে মুভ টুলবার বলা হয়। তারপর এটা হলো রেক্টেঙ্গুলার টুলবার। এটা দ্বারা রেক্টেঙ্গুলার চতুর্ভুজ আকারে কিছু নিয়ে তার মধ্যে আবার কোনো একটা কালার বসাতে পারবেন পেন বাকেট টুল দ্বারা, বা এখানে সার্কেল আকারেও নেওয়া যাবে, নিয়ে একটা কালার বসাতে পারবেন এই পেন বাকেট টুলের দ্বারা। কালার বসাতে পারবেন সিলেকশনের জায়গায় ফিল করে পেন বাকেট টুল দ্বারা। ওকে, তারপরে টুলবারের নাম হলো লেসো টুল। লেসো টুল দ্বারা আপনি কিছু বা যে কোনো আকৃতির এঁকে এখান থেকে মুভ করাতে পারবেন বা কেটে সরিয়ে দিতে পারবেন, ডিলেট। সো আবার এখানে আরেকটা আছে ম্যাজিক টুল। এটা দ্বারা এটা সিলেকশন করে আপনি যে কোনো একটা কালার নিয়ে, কালারটা যে কোনো একটা কালার নিলেন, নিয়ে সেটা আবার ফিল করে দিতে পারবেন পেন বাকেট টুলের মাধ্যমে। হয়ে গেল। এবং তারপরেরটার কাজ হলো, তারপরটা হলো ক্রপ টুল। যদি কোনো ছবিকে ছোট বড় করার জন্য ইউজ করা হয়, সেজন্য ক্রপ টুল ইউজ করা হয়। তারপরটার কাজ হলো আইড্রপার। আইড্রপার যে কোনো একটা কালারকে পিক করতে পারে, যে কোনো একটা কালারকে পিক করে সেই কালারটা আবার এখানে অটোমেটিকলি পিক করা হয়ে যাবে। তারপর আপনি যে কোনো একটা জিনিস নিলে সেটাতে অটোমেটিকলি কালারটা ফিল্ড হলো। ওকে, সো দেন হলো হিলিং ব্রাশ। হিলিং ব্রাশ দ্বারা সিলেক্ট করে, যেমন এই কালারটাকে একটু গাঢ় বা অন্য আকার, বা যদি কোনো মানুষের মুখে ব্রণ থাকে তা আর কি, বা মানুষের মুখটাকে একটু ফ্রেশ করার জন্য এটি ইউজ করা হয়। এক কালার আরেক ফ্রেশ করার জন্য এটা ব্যবহার করা হয়। সো তারপর এটা হলো ব্রাশ টুল। ব্রাশ টুলের যে কোনো আকৃতি হতে পারে, যে কোনো আকৃতির এখানে আছে, এবং আমি ডাউনলোড করে নিয়েছি অনেকগুলো। আপনারাও ইচ্ছা করলে ডাউনলোড করে নিতে পারবেন ব্রাশ টুল, এবং এটার লিঙ্ক আমি দিয়ে দেবো ইনশাল্লাহ নিচে। যে কোনো আকৃতির একটা ব্রাশ নিয়ে আপনি এটা কালার করতে পারবেন সুন্দরভাবে আপনার ইচ্ছা মতন। এ হলো ব্রাশ টুলের কাজ। তারপরে হলো এটা হলো ক্লিন স্টম্প টুল, যার দ্বারা ক্লিন করা হয়। আপনি মনে করেন কোনো ব্রণ থাকলে, চেহারার মধ্যে ব্রণ, বা কোনো ফেসের মধ্যে কারো যদি ব্রণ থাকে, সেটা সুন্দরভাবে পরিষ্কার করে এই ক্লিন ক্লিন স্টম্প টুল দ্বারা। যেমন এখানে একটা সিলেকশন করলাম, একটা জায়গায় যে সাদা জায়গাটা সিলেকশন করে আমি এখানে যদি দেই, এই সাদা জায়গাটা সিলেকশন আছে, এটা অটোমেটিকলি কি হচ্ছে, ওই কালার, এই কালারটা এখানে নিয়ে আসছে অটোমেটিকলি। ওকে, সো দেন আরগুলোর কাজ, এটার কাজ ইরেজারের মতনই কাজ এটার। ইরেজারের মতনই কাজ এটার। তারপর রয়েছে ইরেজার। যাই হোক, ইরেজার দ্বারা মোছা যায়। আর পেন বাকেট টুল দ্বারা এই যে পুরোটাকে একটা কালারে নিয়ে আসা যাবে। পুরোটা একবারে সিলেক্ট করে পেন বাকেট টুল। ওকে, দেন এগুলোর নর্মালি বেশি একটা কাজ নেই। আর এটা হলো টেক্সট টুল। আপনি দেখতে পাচ্ছেন আমি লিখেছিলাম এই টেক্সট টুল। টেক্সট টুলের বিভিন্ন ফন্ট রয়েছে, ফন্টগুলো বিভিন্নভাবে চেঞ্জ করে নিতে পারবেন আপনি ইচ্ছা করলে। আপনার যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন। সো দেন এটা একটা মুভ টুলের মতনই কাজ করে, কিছুটা।
এটা কিছুটা মুভ টুল বা সিলেকশন টুলের মতন কাজ করে এটা। ওকে, সো দেন এটাও এরকম রেক্টেঙ্গুলার বা বৃত্তাকারে নেওয়া যায়, এটা বিভিন্নভাবে নেওয়া যায়, না হয়ে থাকে, বিভিন্ন আকৃতির রয়েছে এই আর কি, এই আর কি। সো এগুলোর কাজগুলো, এটা হলো জুম, আর জুম করার ইন করার ক্ষেত্রে জুম, আবার জুম আউট করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। যেমন এটাকে অল্টার চাপলে জুম ইন হবে, আর অল্টার না চাপলে জুম হতে থাকবে। ওকে, সো আজকে গাইজ এই পর্যন্ত, এবং নেক্সটে কোনো একটি নতুন কিছু নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ। ওই পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।